নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি এসে গেছি রাজপুরে 17 হাত কালী ঠাকুর হয় সেটাকেই দেখতে। তো দেখুন, রাস্তার দিক থেকেই ঠাকুর শুরু হয়ে গেছে। এখানে প্রচুর লাইন দিয়ে কিন্তু ঠাকুর ঘর করা আছে আর ঠাকুরগুলোও রয়েছে। কেন কি 12 মাস থাকে না, যদিও এই পার্টিকুলার এই শিবরাত্রির দিন থেকে এইখানে শুরু হয়। আর এইখানেই যে 17 হাত কালীটা হয়, শিবরাত্রির দিন শুরু হয়, এখানে 7 দিন থাকে। সেই সময়টা বিপত্তারিণী মন্দির কিন্তু বন্ধ থাকে। তো এইখানে সবাই পুজো দিতে আসে। আর তার আগে কিন্তু বিপত্তারিণী মন্দিরে অ্যানাউন্সমেন্ট করে যায় যে শিবরাত্রির দিন থেকে বিপত্তারিণী মন্দির বন্ধ থাকবে, শ্মশানের ওখানে পুজো হবে। তো যাই হোক, দেখুন এই ঠাকুরগুলো আমি দেখছি আর ভাবছি কীভাবে যে ধুলো পড়েছে কি বলবো, দেখে সত্যি খুব খারাপ লাগছে। আর এই যে মেন ঠাকুরের কাছে চলে এসছে, এটা আছে ভোলে বাবা। তবে 17 হাত কালী যে হয়েছে সেটা কিন্তু একবারে আমি ছবি তুলতে পারিনি বা ভিডিও করতে পারিনি, কারণ বিশাল বড় তো, ক্যামেরাতে একবারে আসেনি, যার জন্য খুব এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু ছবিটা তুলেছি। তো আমি বলবো সবাইকে, আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু এই রাজপুর শ্মশানের কাছে ওই শিবরাত্রির পুজোর পর দিন থেকে 7 দিন থাকে, তো আপনারাও কিন্তু ওই সময় এসে এই মায়ের প্রতিমাটা দর্শন করে যাবেন। এখানে কিন্তু প্রচুর লোকজন আসে দেখতে, আর প্রচুর বড় ঠাকুর। 17 হাত মানে তো বুঝতেই পারছেন কত বড় হয়েছে। তো আমি সবাইকেই বলছি আমার ভিডিওটা দেখবেন, আর আপনারা অবশ্যই ওই শিবরাত্রির দিনের পর দিন থেকে 7 দিন হয়, ওই 7 দিনের মধ্যে একদিনও আপনারা আসবেন, এসে এই ঠাকুরটাকে দর্শন করে যাবেন। তো যাই হোক, চলুন এবার ওই গঙ্গার দিকে যাই, আরও ঠাকুর আছে সেগুলো এবার দেখি। এই যে এখান থেকেও দেখুন ঠাকুর শুরু হয়েছে, এখানেও দেখুন। আর তবে কি লেখা আছে, অনেক কিছু লেখা আছে, লেখাগুলো অত তো পড়া সম্ভব নয়, সেই জন্য বা বলাও সম্ভব নয়, সেই জন্য আমি সব ছবি তুলে তুলে নিয়ে এসেছি। আর এখানে দেখুন ঠাকুরকে প্রসাদ দিয়েছে বাতাসা, হয়তো সকালের দিকে দিয়েছে তো প্রসাদটা, এই জন্য পিঁপড়েও লেগে গেছে। আরও আগে যাব, আগে গিয়ে দেখবো আরও ঠাকুর আছে। এখানেও দেখুন একটা কালী ঠাকুর আছে। আর এখানে সব ধর্মের দেখুন লোক আছে, কোনো ধর্ম কিন্তু এখানে বাদ যায়নি। আর এই যেটাকে দেখছেন, এটা হচ্ছে গঙ্গা মা। আপনাদের আমি জুম করে খুব ভালো করে দেখাবো, জুম করলে তো ভালো করে বোঝা যাবে, আপনাদের দেখাতেও পারবো। তো এই দেখুন আমি জুম করছি, দেখুন। আর এখানে একটা প্রণামী বক্সও আছে, বক্সেও সবাই এসে দান করছে আর কি। আর এটা হচ্ছে শিবলিঙ্গ এখানে আছে, চলো একটু প্রণাম করে নিই। এখানে হর হর মহাদেব বলে একটু প্রণাম করে নিলাম। তো এবার এই ঠাকুরগুলোকে দেখে এবারে মেলার দিকে যাব। এখানে যেহেতু এরিয়াটা ছোট, যার জন্য মেলাটা এখানে হয়নি, মেলাটা অন্যদিকে হয়েছে। আর এটা যে শিব পার্বতী, তো যেহেতু মা কালীটা অনেক বড় হয়েছে, সেই জন্য শিব পার্বতী এখানে বিরাট হয়েছে। এটাও কিন্তু মোবাইল ক্যামেরায় আসছে না, যার জন্য আমি ঘুরিয়ে ঘুরিয়ে ছবিটা তুলেছি। আর ওই যে ওখানে এখানে যে গণপতি একটা আছে, আর এর আছে বাবা দুলাল। তো চলুন এবারে যাই, মেলার মধ্যে যাই। এই যে মেলাতে, ও তার আগে বলি, দেখুন কত লোক, দেখুন মেলাতে বেরোনোর সময় কিন্তু ভিড় ঠেলে ঠেলে কিন্তু বেরোতে চায় সবাই। দেখুন কেউ নিচু করে দেখছে না, সবাই কিন্তু ঘাড় উঁচু করে দেখছে যে ঠাকুরটাকে, এত বড়ই হয়েছে যে মাথা উঁচু করে দেখতে হচ্ছে। তো এইবারে আমরা মেলার দিকে এসে গেছি। এখানে খালি লেডিস আইটেম, বাচ্চাদের জন্য কিছু আছে, বাট বড়দের জন্য কিছুই নেই। তো বন্ধুরা, এই যে এখনকার দিনে কানেরটা খুব চলছে, সেই জন্য কানেরটা আমি নিয়েছি। তো বন্ধুরা, আমার ব্লগটা কেমন লাগলো সবাই জানাবেন, আর ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ঠাকুরটাকেও দেখতে আসবেন।